আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে আইকিউ এই টাইপের প্রশ্ন আসবে। তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, আইকিউতে আজকে সলভ করাবো এবং এই টাইপ থেকে তোমরা প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো আমরা কোশ্চেনগুলো দেখি। তো প্রথম যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে গড় থেকে আসছে কোশ্চেনটা। প্রত্যেক বছরেই এভারেজ থেকে প্রশ্ন আসে, সেটা পিতাপুত্রের অঙ্ক হতে পারে বা কোনো একটা সংখ্যা রিলেটেড কিছু হতে পারে। তো এই প্রশ্নটা চারটা অপশন তুমি দেখতে পাচ্ছ। এই প্রশ্ন একটু খেয়াল করো, এই টাইপের যদি ম্যাথ তোমার আসে তুমি কিভাবে এত অল্প সময়ের মধ্যে তুমি আনসার করতে পারবা একটু বলি। দেখো, তোমার এই জায়গায় বলা হচ্ছে 9টি সংখ্যার গড় 12, এর মধ্যে প্রথম 7টি সংখ্যার গড় হচ্ছে 10, বাকি সংখ্যা দুটির গড় কত? এই হচ্ছে তোমার প্রশ্ন। এখন আমি যদি একটু বিস্তারিত কথা বলি তাহলে দেখো, গড় মানে কি, এই গড়ের সূত্রটা তোমাকে জানতে হবে। গড় মানে হচ্ছে যে পদের সমষ্টি। ঠিক আছে, গড় মানে হচ্ছে তোমার পদের সমষ্টি ডিভাইডেড বাই পদের সংখ্যা। পদের সংখ্যা এটা হচ্ছে মূলত হচ্ছে গড়ের সূত্র। আমরা তো এটা লেখার সময় পাবো না, আমরা শর্টকাট করব অবশ্যই। তাহলে এখানে তোমাকে বলতেছে 9টি সংখ্যার গড়, এই গড় রিলেটেড যত অঙ্ক তুমি পাবা তাদেরকে সমষ্টিতে কনভার্ট করবা, মানে সমষ্টি নিয়ে আসবা। তাহলে দেখো, 9টা সংখ্যার গড় যদি 12 হয়, এদের সমষ্টি কত? সমষ্টিটা কি হবে? 9 এবং 12 গুণ হবে। ঠিক আছে, কারণ এখানে দেখো, আমরা যদি এইভাবে বলি গড়, এখানে গড় হচ্ছে কত? 12 ইকুয়াল পদের সমষ্টি, এটা তো আমরা বের করব। তাহলে ধরলাম এটা এক্স, পদের সংখ্যা কত? সেটা হচ্ছে 9। তাহলে আমাদের সম্পর্কটা কি হচ্ছে? সম্পর্কটা হচ্ছে গুণের সম্পর্ক। যদি আমরা এক্স এর মান বের করতে চাই তাহলে গুণের সম্পর্ক নিয়ে আসতে হয়, মানে 12 সাথে 9 এর কি হবে? গুণ হবে। 9 দুগুণে 18, হাতের হচ্ছে 1 আর হচ্ছে এখানে 1 দিলাম, তাহলে হচ্ছে 108। তার মানে এক্স এর মান বের হয়েছে কত? 108 বের হয়েছে। তো তুমি এটা না করে ভর্তি পরীক্ষার সময় সরাসরি গুণ করবা। গড় থাকলেই এইটার সাথে এটা সরাসরি গুণ করবা, যা বের হবে তুমি এখানে লিখবা। ঠিক আছে, তো পরীক্ষার সময় এটা লেখাতে সময় নেই, শর্টকাট করার জন্য। তাহলে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 9 গুণ হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 108। এখন দেখো, এর মধ্যে 7টি সংখ্যার গড় হচ্ছে 10। ওই যে গড় থাকলে আমরা কি বের করব? তাদের সমষ্টি বের করব। কয়টা সংখ্যা? 7টি সংখ্যা। কত গড়? 10। তাহলে 7 গুণ 10, তাহলে কত হলো বলতো? 70 হয়েছে। কত হয়েছে? 70। তার মানে হচ্ছে এটা হচ্ছে 9টা সংখ্যা, এটা 7টা সংখ্যা। তাহলে 9 থেকে 7 যদি তুমি মাইনাস করো তাহলে কত বের হয়? 2 বের হয়। ওই দুইটার সংখ্যা কত হবে? এই দুইটা বিয়োগ করবা, অর্থাৎ 108 থেকে 70 তুমি কি করবা? বিয়োগ করবা। 108 থেকে 70 তুমি বিয়োগ করলে কত হয়? 38। কত হয় বলো? 38। এই যে 38টা হচ্ছে বাকি সংখ্যা দুইটা, কিন্তু এটা গড় না। এখন তুমি যদি গড় বের করতে চাও তাহলে তোমাকে কি কাজ করতে হবে? সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেহেতু বলছো দুইটা সংখ্যা, এই জন্য 2 দ্বারা ভাগ করছি। 3টা সংখ্যা থাকলে 3 দ্বারা ভাগ করতাম। তাহলে ভাগ করলে কত হয় বলতো? 38 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 19। এই যে তোমার উত্তর সঠিক চলে আসে। তাহলে তোমার আইকিউ থেকে যতগুলো ম্যাথ তোমার আসবে তুমি এইভাবে করে আনসার করবা। মানে গড় থেকে প্রশ্ন আসলে প্রথমে তাদেরকে সমষ্টি বের করবা। সমষ্টি বের করে, এখানে ছিল 9টা, এখানে ছিল 7টা, তাহলে 7টার সংখ্যা সমষ্টি 70, 9টার সংখ্যা সমষ্টি হচ্ছে 108। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে দুইটা সংখ্যায় বের হয়। তাহলে তুমি এটা বিয়োগ করছো না, এখান থেকে তোমার বিয়োগ করতে হবে, অর্থাৎ 108 থেকে 70 তুমি বিয়োগ করবা। বিয়োগ করলে যা পাবা সেটাকে আবার গড় করতে হবে। গড়ের বিষয়টা কি? এখানে সমষ্টি, নিচে হচ্ছে সংখ্যা, তাহলে দুইটা সংখ্যা মানে 2 দ্বারা হচ্ছে আমার এখানে ভাগ করে দেবে। এইভাবে করে তুমি যদি উত্তর করো, আশা করি গড় থেকে যত অঙ্ক আসুক না কেন সবার আগে তুমি আনসার করতে পারবা।